আসসালামু আলাইকুম। আজকের পাঠে সবাইকে স্বাগতম। আজও আমি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা ভেক্টর গণিত নিয়ে আলোচনা করব। আজকে ভেক্টর গণিতের চতুর্থ অংশ নিয়ে আলোচনা করব। আজকের পাঠে তোমরা দুটি ভেক্টরের উপর লব্ধি বরাবর একক ভেক্টর নির্ণয় করতে পারবে এবং এই ক্লাস শেষে তোমরা দুটি ভেক্টরের উপর লম্ব বরাবর একক ভেক্টর নির্ণয় করতে পারবে। অর্থাৎ দুটি ভেক্টরের উপর লব্ধি বরাবর একক ভেক্টর নির্ণয় করতে পারবে, আবার দুটি ভেক্টরের উপর লম্ব বরাবর একক ভেক্টর নির্ণয় করতে পারবে। দেখো, প্রথমে একটা সমস্যা আমি যেটা হাজির হলাম সেটা হলো, দেখো নিচে দুটি ভেক্টর দেওয়া হয়েছে, এদের লব্ধি বরাবর একক ভেক্টর নির্ণয় করতে হবে। যদি দুটি ভেক্টরের লব্ধি বরাবর একক ভেক্টর ইটা হয়, তবে ইটা সমান সমান আমরা জানি প্লাস মাইনাস পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ডিভাইডেড পি প্লাস কিউ ভেক্টরের মান। অর্থাৎ যদি পি এবং কিউ ভেক্টরের লব্ধি ভেক্টর যোগফল অর্থাৎ লব্ধি ভেক্টর যদি আর হয়, তবে আর ভেক্টরকে আর ভেক্টরের মান দিয়ে ভাগ করলে যে ভেক্টর পাওয়া যাবে তাকে বলা হবে লব্ধি বরাবর একক ভেক্টর। দুটি ভেক্টরের লব্ধি বরাবর একক ভেক্টরের সমাধান করতে হলে প্রথমে আমাকে দুটি ভেক্টরের লব্ধি অর্থাৎ যোগফল বের করতে হবে। নিচে তোমাদের দেখানো হয়েছে, দেওয়া আছে পি ভেক্টর সমান সমান পি ভেক্টর সমান টুয়াইস আই মাইনাস 6j মাইনাস 3k, কিউ ভেক্টর সমান 4j প্লাস 3j মাইনাস k। এখানে দুটি ভেক্টরের লব্ধি যদি আর ভেক্টর হয়, তবে আর সমান পি প্লাস কিউ ভেক্টর। এখানে আর সমান পি ভেক্টরের সাথে কিউ ভেক্টর যোগ করব। যোগের ক্ষেত্রে আমরা আই এর সহগের সাথে আই সহগ, জে সহগের সাথে জে সহগ, কে সহগের সাথে কে সহগের যোগ বা বিয়োগ করবে। অর্থাৎ চিহ্নের ধরন অনুযায়ী যোগ অথবা বিয়োগ করবে। সাধারণ যোগ বিয়োগ করার পরে যে ফলটা আসলো সেটা তোমরা দেখো পেয়েছি আমরা আর ভেক্টর সমান 6i মাইনাস 3j মাইনাস 4। এখন এই আর ভেক্টর পেয়েছি, এই আর ভেক্টরের মান বের করবো। আর ভেক্টরের মান তোমরা একটু করেছ। আর ভেক্টরের মান নির্ণয় করার সূত্র হলো প্রত্যেকটা সহগের প্রত্যেকটা একক ভেক্টরের অর্থাৎ আই জে কে এই একক ভেক্টরগুলো সহগগুলো বর্গ করতে হবে এবং সেগুলো যোগ করতে হবে। এবং সহগগুলো বর্গ করার সময় তাদের আহ সাথে যদি কোনো মাইনাস থাকে সেই মাইনাস সহ বর্গ করতে হবে। আচ্ছা, এখন বর্গ করার পর টোটাল সংখ্যাকে যোগ করবো, যোগ করার পরে সেটাকে বর্গমূল করবো। সেই বর্গমূলটাই হলো আমার আর ভেক্টর রাশির মান, অর্থাৎ মডুলেশন আর সমান 61। আশা করি এই লব্ধির দুটি ভেক্টরের লব্ধি নির্ণয় এবং লব্ধির মান নির্ণয় করা তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা যে কাজটা করব সেটা হল মূল সমস্যা, যেটা আমরা প্রথমেই দেখেছিলাম, দুটি ভেক্টরের লব্ধি বরাবর লব্ধি বরাবর একক ভেক্টর। একক ভেক্টর তো আমরা নির্ণয় করবোই, কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে একক ভেক্টর বলা হয়। সেটা লব্ধি বরাবর হলে যদি দুইটা থাকে বা দুইয়ের অধিক থাকে, তাহলে তাদের যোগফল করে নতুন যে ভেক্টর পাবো সেই ভেক্টরের মান বের করে সেই মান দিয়ে তাকে ভাগ করতে হবে। তো ইতিপূর্বে আমরা পি এবং কিউ ভেক্টরের লব্ধি বের করেছি, আর এবং আর এর মানও বের করেছি। সেই মানগুলো এখন আমরা বসিয়ে দিচ্ছি।
দেখো আমরা আর ভেক্টর অর্থাৎ লব্ধি ভেক্টরে পেয়েছিলাম 6i মাইনাস 3j মাইনাস 4k, সেটা লিখেছি এবং এই আর ভেক্টরের মান পেয়েছি √61, সেটাও লিখলাম। এখানে মূলত ভিডিও, এখানে মূলত সমস্যা শেষ। তবে কেউ যদি এটাকে বর্ণনাটাকে এভাবে না রেখে আলাদা আলাদা করে দেয়, সেটাও করতে পারে। সেটা হলো যখন করেছি 6/√61i মাইনাস 3/61 যে মাইনাস 4/√61। তো এটাই হলো দুটি ভেক্টরের লব্ধি বরাবর একত্রিত। অর্থাৎ লব্ধি বলতে যোগ বোঝায়, ভেক্টর দুটিকে যোগ করেছি, যোগ করার পরে নতুন একটা ভেক্টর পেয়েছি, সেই নতুন ভেক্টরের মান বের করেছি, সেই মান দিয়ে নতুন ভেক্টরকে ভাগ করেছি, ফলে যে ফলটা পেয়েছি সেটা হলো লব্ধি বরাবর, দুটি ভেক্টরের লব্ধি বরাবর একত্রিত। এখন আমরা দ্বিতীয় সমস্যার দিকে এগোব। এখানে দেওয়া আছে দুটা ভেক্টর পি এবং কিউ, এদের লম্ব বরাবর একত্রিত নির্ণয় করতে হবে। আমরা জানি দুটো ভেক্টরের লম্ব বরাবর যদি একটা ভেক্টর বের করতে হয়, তো সেটা যদি ইটা হয়, ইটা সমান সমান ইটা সমান আগের মতোই প্লাস মাইনাস পি ক্রস কিউ ডিভাইডেড পি ক্রস কিউ মান। অর্থাৎ আগে যখন লব্ধি বরাবর একটা ভেক্টর বের করেছি, তখন পি প্লাস কিউ করেছি এবং সেটা নতুন ভেক্টর পাওয়ার পরে সেই ভেক্টরের মান দিয়ে রাখতেছি। কিন্তু যখন যখন লম্ব বরাবর একটা ভেক্টর বের করেছি, তখন কিন্তু আর লব্ধি করা যাবে না। তখন পি ক্রস কিউ এবং পি ক্রস কিউ মান, এই দুটো জিনিস কাজে লাগবে। এখন আমরা জানি বা ইতিপূর্বেও আমরা দেখেছি, আমার আগের ভিডিও যারা দেখেছিল তারা সেখান থেকে পেয়েছিল পি ক্রস কিউ সমান, অর্থাৎ ক্রস নিয়মের ক্রস গুণনের এই সূত্রটা তোমরা দেখেছি। আমরা থিওরিতেও কিন্তু এটা ব্যাখ্যা করেছিলাম। এখানে পিএক্স কিউআই কিউজেড হলো পি ভেক্টরের আই জে কে সহ, কিউএক্স কিউআই কিউজেড হলো কিউ ভেক্টরের আই জে এবং কে এর সহ। দেখো এখানে আমরা তাই করেছি, আমরা পি ভেক্টরের সহগগুলো লিখেছি আই জে কে, প্রত্যেকটা নিচে নিচে আই এর নিচে পি ভেক্টরের আই এর সহ, তার নিচে কিউ ভেক্টরের আই এর সহ, জে নিচে পি ভেক্টরের জে সহ, তার নিচে কিউ ভেক্টরের জে সহ, পি কিউ এর নিচে পি ভেক্টরের জে সহ এবং তার নিচে কিউ ভেক্টরের কে সহ, কে সহগুলো লিখেছি। এখন সেই আগের মতো যখন আমি আই নিয়ে কাজ করবো, তখন থাকবে আমার আয়ের কলাম এবং আয়ের রো বাদ দিয়ে থাকবে আমার -6 3 -3 -1, এগুলো আর গুণ করলে -6 -1 +6, -3 +3 গুণ করলে -3, সূত্রের মাইনাসের সাথে গুণ হয়ে যাবে +9। এরকম যখন যে নিয়ে কাজ করবো তখন 2 থাকবে 2 4 -3 1, এটাও তুমি যখন গুণ করবে তখন -3 থেকে আগে গুণ করতে হবে, -3 4 -12, আর -2 -1 গুণ করলে -2 প্লাস মাইনাসে +2 হয়ে যাবে। এরপর যখন আমি কে নিয়ে কাজ করবো তখন থাকবে আমার শুধু কে কলাম বাদ এবং কে রো বাদ দিয়ে থাকবে আমার 2 4 -6 3। এখানে 2 থেকে শুরু হবে, 2 3 গুণ করলে 6, আচ্ছা -6 4 গুণ করলে 4 6 24, অর্থাৎ 24, মাইনাস আর মাইনাস প্লাস হয়ে গেল। আসলে এখানে এই গুণটাই মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ তার সাথে কে গুণ হবে, কে আগে হবে, কে পরে হবে। অর্থাৎ যখন আই নিয়ে শুরু করবে তখন আহ আয়ের সামনে থেকে 6 থেকে গুণ করতে হবে, যখন জে নিয়ে শুরু করবে তখন জে এর সামনে 3 থেকে শুরু করতে হবে, তখন কে নিয়ে কাজ করবে কে সামনে থেকে তো নাই, অর্থাৎ সার্কেল কোয়ার্টারের নিয়ম অনুসারে সে আবার আই আসবে, অর্থাৎ আই জে কে এর পরে আই আসবে, যে আই এর নিচে আসবে এই 2 থেকে শুরু করতে হবে। তখন তাই বলেছি যখন যখন আমি আই নিয়েছি, তখন 6 থেকে শুরু করেছি, তখন জে নিয়েছি, তখন 3 থেকে শুরু করেছি, তখন কে নিয়েছি, তখন 2 থেকে আর গুণ করতে হবে। প্রত্যেকটা আহ মানে গুণফলের
আসবে, একটা করে মাইনাস। আর মাইনাস আর সংখ্যাগুলোর গুণের সাথে যখন মাইনাস হবে তখন সেই মাইনাস আর গুণ করে প্লাস হয়ে গেছে, অথবা মাইনাসের সাথে প্লাস প্লাস গুণ করে মাইনাস হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা সিম্পল যোগ যোগ করে আমরা পি ক্রস কিউ অর্থাৎ নতুন একটা ভেক্টর 15i মাইনাস 10j প্লাস 30k পেয়েছি। এটি আমাদের প্রথম শর্ত পি এবং কিউ এর ক্রস গুণফল, সেটা একটা নতুন ভেক্টর আছে। আচ্ছা, এবার আমরা পি এবং কিউ যে ক্রস ভেক্টর, ক্রস করে নতুন ভেক্টর পেলাম, সেই ভেক্টরের মান বের করতে, দেখো আমরা কি আগে রেজাল্টটাকে নিয়ে আসছি। এখন এটাকে যখন আমি ক্রস গুণন করা এবং সবাই মান বের করবো, তখন ঠিক এরকম রুট ওভার আই এর সহ বর্গ প্লাস জে এর সহ মাইনাস সহ 10 মাইনাস 10 বর্গ স্কয়ার প্লাস কে এর সহ 30 তার বর্গ, অর্থাৎ এখানে জে এর সহ, এখানে সূত্র হলো প্লাস 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 প্লাস, এই যে প্লাস প্লাস 15 তার বর্গ, এখানে সূত্রে প্লাস, এখানে জে এর সাথে হলো মাইনাস 10 তার বর্গ। এটা তোমরা একটু খেয়াল করবে। এরপরে আমরা যখন সমাধান করবো তখন কিন্তু বর্গ করবো, তখন কিন্তু এরকম দিকে পাইবে, মাইনাস বর্গ করলে প্লাস হয়ে যায়। এখান থেকে আমরা এরকম পাবো, সমাধান করলে সমাধান করলে পি ক্রস কিউ তার মডুল এখানে অর্থাৎ মান সমান 35 পেলাম। তার মানে আমরা পি ক্রস কিউ পেয়েছি, পি ক্রস কিউ মান পেয়েছি। তাহলে আমাদের অনেক ইজি হয়ে গেল। এখন শুধু আমরা মূল সূত্র, মূল সমস্যার সমাধানের যে সূত্র, থিটা সমান প্লাস মাইনাস পি ক্রস কিউ ডিভাইডেড পি ক্রস কিউ তার মান, সেটা মান বসে দিতে হবে। আমাদের পি ক্রস কিউ এর মান হলো 15i মাইনাস 10j প্লাস 30k, আর পি ক্রস কিউ এর মান 35। আচ্ছা, মোটামুটি এখানে আমাদের মান হয়ে গেল, অর্থাৎ ফলটা পেয়ে গেলাম, সমস্যার সমাধানটা হয়ে গেল। কিন্তু কেউ যদি এটা আলাদা করতে চায়, অর্থাৎ জন্মটা একসাথে না করে আলাদা মিশ্র করতে চায়, কেউ লিখতে পারে 15/35i মাইনাস 10/35j প্লাস 30/35k। এখানে তো কেউ যদি আরো আগাইতে চায় তাহলে সে সেটাও করতে পারবে, অর্থাৎ কোনো রাশি এমন রাশি দিয়ে বা এমন অঙ্ক দিয়ে যদি কেউ এটাকে ভাগ করে ছোট করতে পারে বা করতে চায়, সেটাও করতে পারে। এখানে আমি 5 দিয়ে 5 অনুসরণ করে ভাগ করে ফল বেরিয়ে গেছে, অর্থাৎ এখানে 3 5 দিয়ে ভাগ করলে 3 নিচে 7, এখানে উপরে 10, এটাকে যে সংখ্যাকে ভাগ করলে 2/7, কে সহগকে ভাগ করলে 6/7। এটাই হলো মূলত দুটি ভেক্টরের লম্ব বরাবর এত ভেক্টর। তো আমরা ইতিপূর্বে যে অঙ্কটা করেছি সেটা হলো লব্ধি বরাবর ভেক্টর, সেটা দেখলাম কিরকম হয়। এখন দেখলাম লম্ব বরাবর ভেক্টর, সেটাও কিরকম চলছে, সেটা দেখলাম। এখন তোমরা এই জাতীয় সমস্যা বা এই জাতীয় অঙ্কগুলো তোমরা বিভিন্ন বইয়ে আরো শুনতে পাবে, মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে করতে হয়, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেয় অঙ্কগুলো, সেটা তোমরা খেয়াল করবে এবং বাসায় বসে প্র্যাকটিস করবে। আশা করি তোমাদের মানে উপকারে আসবে। তো আজকে মোটামুটি যা করেছি বা আলোচনা করেছি, সেখান থেকে তোমরা এই দুটি ভেক্টরের একক ভেক্টর সম্পর্কিত, অর্থাৎ দুটা ভেক্টর পরস্পর কি লব্ধি বরাবর এক ভেক্টর নাকি লম্ব বরাবর এক ভেক্টর, হ্যাঁ, বা সমান্তরাল, অনেক সময় লম্ব বরাবর না বলে বলতে পারে সমান্তরাল একই ভেক্টর, অর্থাৎ লম্ব বলো আর সমান্তরাল বলো দুটাই কিন্তু ক্রস গুণন দিয়ে করতে হবে, শুধু লব্ধি করতে হবে যোগ দিয়ে, যোগ করে। আর লম্ব বরাবর বলো বা সমান্তরাল বরাবর একক ভেক্টর বের করতে গেলে দুটাই কিন্তু ক্রস গুণ করে, ক্রস গুণনের মান দিয়ে ভাগ করে সমাধান করতে হবে। তো আজকে মূলত এই পর্যন্তই ছিল তোমাদের সাথে আলোচনা। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে সাদর সম্ভাষণ জানিয়ে